বিদুর এসে বললেন যে এমন করো না, এই পাপ কার্য থেকে তুমি বিরত হও। দুর্যোধন বললেন, দাসী পুত্রের মুখে উপদেশ মানায় না। হে তা তো, তুমি দাসী পুত্র, তুমি আমাকে উপদেশ করছো। এবং কি করলেন না, সেই বিদুরকে অপমানিত করে যখন তিনি সেখান থেকে তাড়িয়ে দিলেন। বিদুর মনে মনে চিন্তা করছেন, আজকে যে সন্তান দ্বারা যদি পিতাকে অপমানিত হতে হয়, তাহলে পিতার যদি এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে না। বিদুরকে যখন দুর্যোধন অপমানিত করছেন, বিদুর কিন্তু মনে ব্যথা পেলেন। বললেন, যেখানে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের মান নেই, শাস্ত্র বললেন সেই স্থান তোমাকে অবশ্যই পরিত্যাগ করে চলে যাও, সেই স্থান সেখানে থেকো না। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের যেখানে মান থাকবে না, যেখানে সম্মান দেবে না কেউ তোমাকে, তাহলে তাদের সঙ্গ, সে যত নিজের জন হোক, সেই সঙ্গ অবশ্যই পরিত্যাগ করে চলে যাও। বিদুর কি করলেন, সেই রাজ্য থেকে ছেড়ে তিনি বললেন, আমাকে এখান থেকে অবশ্যই এখন চলে যাও। সেও তাহলে কোথায় যাব আমি? বললেন, একটি জায়গা আছে, সেটা হচ্ছে তীর্থ ভ্রমণ। তাহলে বিদুর আজকে কি করলেন না, তীর্থ ভ্রমণে চলে গেলেন। বিদুর আজকে তীর্থ ভ্রমণ করছেন। এদিকে বিদুর যখন তীর্থে গেলেন, পাশা খেলা থেকে শুরু করে হস্তিনাপুর দখল থেকে শুরু করে সমস্ত পাপ কার্য লিপ্ত হলো। এবং এর মধ্যে তীর্থ ভ্রমণ কালের মধ্যে 18টা দিন কুরু পাণ্ডবের যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এবং যুদ্ধে কৌরবের শতপুত্র নিধন হয়েছে এবং বিকদরের আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। বিকদর কাকে বলে না, ভীমের এক নাম বিকদর। কারণ না, বিক নামে একটা দৈত্য ভীমের উদরের মধ্যে নিবাস করত। সে এত এত খেত যে 100 জনের খাবার ভীম একাই খেয়ে নিত এবং তার শরীরে 10,000 হাতির শক্তি ছিল। তাহলে সেই বিকদরের আঘাতে আজকে কি হলো না, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছে, সমস্ত কৌরবরা নিধন হয়েছে। আর কি হয়েছে না, গান্ধারী গিয়েছেন বানপ্রস্থে। পঞ্চ পাণ্ডবদের আজ বিজয় হয়েছে, তারা তাদের হারানো সম্মান, হারানো রাজত্ব, হারানো সবকিছু তারা ফিরে পেয়েছেন। আজকে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন।